হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে খাবারের মেনু ভাত দেখতেই পাচ্ছ, মটর শাক, চানা মটরের চানা কাবলি ছোলা আর আলু দিয়ে তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি টাইপের যেটা হয় সেটা, কিন্তু এটা কাবলি ছোলার তরকারি আর কি। স্যালাড আর অবশ্যই আমার মাছের ঝোল। মাছটা প্রায় সময়ই হয়, চিকেনও হয়, মটনও হয়, সবই হয়, সবই খাই। আজকে মাছ, ঠিক আছে। তো খাওয়া শুরু করছি, তোমরা দেখো। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব খুব কম কম করছো, একটু সাবস্ক্রাইবটা বেশি বেশি করো। আর হচ্ছে আমার আরেকটা চ্যানেল আছে অভিজ্ঞ নন্দিনী দ্য লিটল স্টার, ওটা অবশ্যই দেখো, সাপোর্ট করো, ঠিক আছে। তো খাওয়া শুরু করছি। ভালো মন্দ কী হচ্ছে বলো। আমি কিন্তু নর্মাল খাবার খাই, ওই ওই অনেক 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 খাই না, ওগুলো আমি খেতে পারবো না, ঠিক আছে। নর্মাল মানুষের মতো নর্মাল খাবার খাই, ঠিক আছে। তো দেখ না, ওরাও মানুষ, আমি বলছি না, ওরা খেতে পারে, খায়, খাক, ভালো লাগে দেখতে, খারাপ লাগে না, তবে আমি এরকমই খাই। এটা মটর শাক, আমাদের শাক প্রায়শই হয়, যেহেতু শাকের বাগান আছে তাই। মটর শাকের স্বাদ, গন্ধ, ছোলার শাকের হেব্বি। একে শাক খাও বলো, আমি শাকের পাগল, আমি খুব ভালো খাই শাক। আমার মা ভালো খায়, হেব্বি। আমার নন্দিনী বাবা ভালো খায়। আমার শাশুড়ি ভালো খায় না। শুকনো লঙ্কা করেছে, হেব্বি লাগে খেতে। এই থালাটা দেখছো, এই কাঁসার থালাটা, এই কাঁসার থালাটা হচ্ছে আমার অন্নপ্রাশনের। আর সেম এরকমই আর একটা কাঁদা উঁচু, একটু পেছনটা কালো কালো, ওই থালাটায় খায়, ওটা আমার মেয়ের অন্নপ্রাশনের। আমার একটা স্ট্যান্ড কিনতে হবে একটু ওপরে লাগাবার জন্য, নয় খাওয়াটা হলো দেখা যায় না, আমি জানি কিনবো। আমার মনে ইচ্ছা ছিল একটু মনিটাইজেশনটা হলে কিনতাম। মনিটাইজেশন অনেকদিন লাগবে আশা করছি, দেখো এইভাবেই কষ্ট করে ইচ্ছা মনিটাইজেশনের টাকা দিয়ে কেনার, দেখি কী হয়। লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা বেশি বেশি করো, আশা করি হয়ে যাবে। এই খেতে বসে না গলা খুব শুষ করে খুব। অসাধারণ হচ্ছে শাকটা। করিস কেন ভাত আবার? এই যে জল খাওয়া, ছাদে জল গরম করতে দিয়েছিলাম, সেই জল খাচ্ছি না, দাঁতে লাগলে দাঁত মনে খুলি পড়ে যাবে। এত ঠান্ডা জল। এই যে ছোলাগুলো আমার খেতে খুব ভালো লাগে, মটর ভালো লাগে না, আমি মটর খাই না। কতদিন হলো করা হয়নি আমাদের মটরের ঘুগনি, এগুলো করা হয় মাঝে মধ্যে। আমার মা, আমার মেয়ে সবাই খায়।
না মনে হচ্ছে। ঠান্ডা তো না, এটা হচ্ছে শীতের ঠান্ডা, একটু খুসখুস খুসখুস করতেই থাকে আমার। আর খেতে বসলে বেশি হয়। তেলাপিয়া মাছ, সেটাকে কাটা হয়েছে, বিশাল বড় ছিল, লাইলন টেক্কা নয়, তেলাপিয়াই। এই যে আলুগুলো দেখছো পিছল, এই যে এগুলোকে বলা হয় গাছের আলু। তোমার গাছের তলায় আলু হয় না, একটু কেমন ওলের মতো, ঠিক ওলের মতো না, ওলের মতো গাছের আলু। এগুলো আমার মাসির বাড়িতে হয়েছে, মাসির বাড়িতেই হয়েছে, বাড়ির উঠোনে আর কি। তো দুটো আলু পাঠিয়েছিল, মানে গাছের তলা আলু, গাছে ওপরে হয়েছে এই ফলটা আর কি। এটাকেও বলা হয় আলু, গাছের আলু, আর ওটা গাছের তলার আলু। খেতে খুব ভালো লাগে। গ্রামে মাসি বাড়ি আছে বলে, আমার গ্রামে মাসি বাড়ি, তো গ্রামে মাসি বাড়ি আছে বলে, আর মাসির আর আমাদের মিলিয়ে টুকিটাকি জমি জায়গা আছে বলে আমরা অনেক কিছু খেতে পাই, যেগুলো মানে বাজারে বিক্রি হয় না। যেমন এইগুলো দেশি মটরের শাক, বাজারে সব হাইব্রিড মটরের শাক বিক্রি হয়, আর আমার মাসির বাড়িতে একমাত্র দেশি মটরের শাক লাগানো হয়। সে আমাদের জমিতেই লাগাক কি নিজেদের জমিতে লাগাক, ওদের আন্ডারেই তো আমাদের জমিটা রাখা আছে, তো সেই ওদেরই ওরাই ভাগ চাষ করে আর কি। তো ওরাই আমাদের জমিতে লাগাক কি ওদের জমিতেই লাগাক, হয় আর কি প্রত্যেক বছর। আর এটা পুরো দেশি মটরের শাক, মানে হাইব্রিডটা না, হাইব্রিডটা আলাদা চাষ করে, ওটা আলাদা ওরা বিক্রি করে সেটা মটরগুলি, আর তো খাওয়ার। আর কি কে দিল? মাটির তলায় ছিল, এখন বড় হয়নি। তিথি জানে? যা, আমি জানি না। এটা নিয়ে একটু কেটে কালকে রান্না করতে। আরো আছে, দুটো আছে ছোট। খবরদার হাত দিবি না। হ্যাঁ কি গাছের তলায় হাত দিবি না। কে খুঁজে দিল তোকে গাছের তলায় আলুটা? আরে মাটির তলায় ছিল, আমি তো দেখলাম কি সুন্দর একটা আলু হয়েছে, ওইটা বড় হয়েছে। আচ্ছা, বাবা কোথায় গেল? বাবা নিচে। যা, বাবার কাছে যা।